বোন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আম, কাঁঠাল, তারপরে পুরি, চা সব কিছু নাস্তা দিয়ে দিলাম। আজকে ভিডিওটা নাস্তা দিয়েই শুরু করলাম রাতের থেকে। এখন এই যে কাঁঠাল ভেঙে নিতেছি। কাঁঠালটা দিয়েছে পাঁচতলার এক আঙ্কেল, দিয়েছে কাঁঠালটা। সেই কাঁঠালটা ভাঙতেছি আর আমি খাইতেছি ও ভাঙতেছি। আর আমার বড় ননাস দাঁড়াচ্ছে আমার সামনে, কথা বলতেছে। উনি বলে কাঁচা কাঁঠাল কখনো খায় নাই, জীবনও খায় নাই, ফার্স্ট আজকে রান্না করছি, পরে খাইছে। আমার হাতের এই কাঁচা কাঁঠালটা সব রান্নাটা সবাই পছন্দ করে। আমার জেঠি শাশুড়িতে শুরু করে সবাই আমার এই কাঁচা কাঁঠাল রান্নাটা অনেক পছন্দ করে সবাই। এই জন্য আমার হাতে এই কাঁঠালটা রান্না করি আমি। আলহামদুলিল্লাহ, খায়া সবাই যেন প্রশংসা করে, এটাই আল্লাহর কাছে নেয়ামত। এখন আমি সব কিছু গুছগাছ করে নিছি, তরকারি সব কিছু জাল টাল দিয়ে নিছি, দিয়ে তারপরে যে আমি কাঁঠাল ভাঙিয়ে নিতেছি। ভিডিওটা এই বিকাল থেকেই শুরু করলাম। বিকাল থেকে বললে কি, সকাল থেকেই শুরু করলাম। আম্মা কী আনলো, এখানে তেল আনছে, ফুল পাউডার আনছে, তারপরে এই যে মুরগি আনছে। এটা হচ্ছে আগের দিন রাত্রে বাগনি আছে, সেই জন্যই তো রান্নাটা হয়ে গেছে। পেঁপে দিয়ে মাংসটা রান্না করছি। আর ভিডিওটা আমি বড় করি নাই, বড় করলে ভালো লাগবে না, বা বড় করলে অনেকে দেখতেছে না, সেই জন্য আর ভিডিওটা বড় করলাম না। এখান থেকে ভিডিওটা শুরু করলাম আমি। এখন পেঁপে দিয়ে মাংসটা রান্না করলাম, একটু সাথে আলু দিলাম। আর পরের দিনে আবার অনেক রান্নাবান্না আছে। আমার বড় ননা সে দেশ থেকে আসবে, সেই জন্য। আর এইখানে মাংসটা আমি কষাই নিছি। আর আমার এক দেবর আসছে, সাইমন করে নাম, ওর সাথে আমার শাশুড়ি কথা বলতেছে, জেঠি শাশুড়ি কথা বলছে, আমিও বসে রয়েছি, আমার হাজব্যান্ডও বসে রয়েছে। মানে সবাই একসাথে বসা। আমি রান্নাও করতেছি, ফাঁকে দিয়ে ওনাদের কথাও শুনতেছি, ওনারা কি বলতেছে, মানে ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, সেই জন্য শুনতেছি। কারোর সাথে কোনো কথা বলতেছি না, চুপচাপ শুনতেছি আর দেখতেছি যে মানুষ কতটা নিচে নামলে মানুষ কতটা অবহেলা পাত্র বানাইতে পারে, সেটাই আমি দেখতেছি। এই তো দেখতে আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আম্মা ওই জায়গায় কাজ করতেছে, বাজার টাজার আম্মাই যায়, আমার হাজব্যান্ডও করে না, আর আমার শ্বশুরও বাজার করে না। আমার শাশুড়ি বাজার করে, আর উনি বাজার করে হরণে যা, মুরব্বী মানুষ, বয়স হয়েছে, বয়স তো আর কম হয় নাই, তারপরে বাজার করতে হয়, না হলে বাজার করে দিতে চায় না কেউ। আর এটা পরের দিন সকালে এখানে লোটটা শুটকি কাইটা হালকা ভাজা দিয়া, শুকনা তাওয়ায় ভাজিয়া তারপরে করে রাখছি। আর এইখানে চিচিঙ্গা ভাজি করতেছি, ডিম দিয়া সাদা করে চিচিঙ্গা ভাজি। আমার কাছে এই সাদা ডিম দিয়া সাদা করে ভাজি করলে চিচিঙ্গাটা ভালোই লাগে। এখানে ডাল রান্না করছি, ভাত রান্না করছি। আর এখানে তেলাপিয়া মাছের ভাজি করতেছি। মাছটাই এত পানি উঠছে, আর অনেক মাছ, সাথে আবার করলা ভাজি করবো। আর কাঁচকলা দিয়া, পেঁপে দিয়া এই তেলাপিয়া মাছ রান্না করতেছি। বড় ননা সাজতেছে, লঞ্চে আছে, ওনার জন্যই এত আয়োজন। আরও মুরগি রান্না করছি, তারপরে এই শুটকি বাগার দিছি। মানে অনেক আইটেমের রান্না আজকে হয়েছে। সব আইটেম আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তারপরে আমার যতটুকু ভালো লাগছে আমি অতটুকু শেয়ার করতে পারছি। এইখানে যে বড় করে একটা মুরগি তরকারি রান্না করছি। আর 16-17 জন তো একবেলাতে খাবে, 2 বেলা খাবে, সেই জন্য একসাথে করেই রান্নাটা করছি, বেশি করে। একটা কাঁচামরিচও দিয়ে দিছি, কাঁচামরিচ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে তারপরে যে আমি তরকারিটা নামাই ফেলাই, আমি লাস্টে দিয়ে এই কাঁচামরিচটা দিই। অনেকে আগে দেয়, এইভাবে দেওয়াটা হলো কি, এই তরকারির ইয়াটা কাঁচামরিচটা পরে আমি ভাতের সাথে খাইতে পারি, ভালোই লাগে আমার কাছে। সেই জন্য আমি এইভাবে নামানের 10 মিনিট বা 5 মিনিট আগেই আমি কাঁচামরিচটা দিই, ধন্যবাদ, জিরার গুঁড়াটা দিয়ে এই তো নামাইছি। আর এই যে মাছের কাঁচকলা তরকারি দিয়ে মাছ রান্না করছি, করলা ভাজি করছি। এখানে করলা ভাজি, হালকা একটু আলু দিয়ে করলা ভাজি করছি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করছি, শুটকি বাগার দিছি, আর সাথে ডাল রাখছি, আম ডাল। আর এখানে ভাত এটা দিয়ে দিছি। আর মুরগির তরকারিটা আর মাছের তরকারিটা বেড়ে দিইনি, এখন বাড়বো। সবাই খাইতে বসলে পরে আমি বাড়বো। আর আমি এইভাবে রান্নাবান্না করে প্রতিটা খাবার টেবিলে গুছাই রাখি। এক হাতে তো কাজ করতে হয়, সেই জন্য আমার ভিডিওগুলি সুন্দর হয় না। তারপরে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ছেলে মেয়ে বাদ দিছে, এখানে
মাছের তরকারি আর ওইখানে মুরগির তরকারি সব দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।